সাহারা মরুভূমির বুক চিরে যাওয়ার সময় হঠাৎ বিকল হয়ে গেল আস্ত একটি ট্রাক। চারপাশে মাইলের পর মাইল শুধু ধূসর বালু আর মাথার ওপর জ্বলন্ত সূর্য। এমন এক নরককুণ্ডে আটকা পড়ে পানির অভাবে ছটফট করতে করতে মারা গেলেন ৪৯ জন মানুষ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের এক দুর্গম মরু অঞ্চলে। নিহতরা সবাই মালি থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিলেন, কিন্তু সীমান্তবর্তী শহর আসামাকার কাছে এসে তাদের ভাগ্য নির্মমভাবে থমকে দাঁড়ায়। চালক ও সহকারীরা আপ্রাণ চেষ্টা করেও গাড়িটি ঠিক করতে পারেননি। এক পর্যায়ে তাদের সাথে থাকা পানি শেষ হয়ে যায়। প্রায় ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই তীব্র দাবদাহ আর চরম তৃষ্ণায় একে একে ৪৯ জন যাত্রী সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন মাত্র ২ জন যাত্রী। তারা জীবন বাঁচাতে তপ্ত বালুর উপর দিয়ে টানা ৫০ কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে একটি পানির উৎসে পৌঁছান। এরপর প্রশাসনকে খবর দিলে পুরো বিষয়টি সবার সামনে আসে। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় এই রুটটি আফ্রিকার অভিবাসীদের ইউরোপ যাওয়ার অন্যতম প্রধান পথ। তীব্র আবহাওয়া ও দালালদের খপ্পরে পড়ে এর আগেও এই সাহারা মরুভূমিতে বহু মানুষের করুণ মৃত্যু হয়েছে, যা প্রমাণ করে প্রকৃতির এই রুক্ষতা ও অসচেতনতা প্রতিনিয়ত কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য।